Hello. Oh.
Diga.
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? জি ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া কোন ব্যাচের জন্য আপনি? স্যার আমি 311 নাম্বার বেচে। আচ্ছা আচ্ছা ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বলেন ভাইয়া কি প্রবলেম বা কিভাবে কি বলেন, সমস্যা নেই। আচ্ছা, আসলে আহ, বিষয় হচ্ছে স্যার, আজকে ওই লিঙ্কটা দিলেন তো। তো জাস্ট আচ্ছা, হচ্ছে আমি একটু জয়েন করলাম এমনিতে, চেক আমি করার এখনো। জন্য আর কি যে কিভাবে কি, হ্যাঁ, তাই রাইট তো? রাইট। আমি ওকে। চেক করার জন্য জাস্ট জয়েন করলাম আর কি, কিছু মনে করবেন না। তো না না, মনে পরবর্তী করার কিছু নেই ভাইয়া, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, নেক্সট টাইম হচ্ছে আমি ওই আমার কোনো প্রবলেম হলে আমি সরাসরি ল্যাপটপ থেকে এইভাবে জয়েন করবো ইনশাল্লাহ। এটা জাস্ট চেক আচ্ছা করার জন্য জয়েন আচ্ছা, করলাম। সমস্যা নেই, সমস্যা নেই। আমার ব্যাচের বেশিরভাগ স্টুডেন্টই সাপোর্ট ক্লাসে আসে না, খুবই কম, ও খুবই কম আচ্ছা। জয়েন হয়, কারণ ক্লাসের মধ্যে আমি হয়তো বা বুঝাইতে পারি ভালো, হইতে পারে, আমি জানি না ভাইয়া। কেউ সাপোর্ট ক্লাসে আসে না, ইভেন হোমওয়ার্ক বলেন আর যাই বলেন সবকিছু প্রপারলি সাবমিট করে দেয়। সো এটা হয়তো বা বুঝাইতে পারি, অথবা এই কারণে জানি না। সেটাই যাই হোক, সেটাই স্যার। সমস্যা নেই। গতকালকে স্যার ওই যে আমি কথা বলছিলাম, আমার নাম হামিদুর রহমান। তো আচ্ছা। গতকালকে ক্লাসটা স্যার খুবই মানে উপকৃত হইলাম। আর আমরা তো লাস্ট হচ্ছে প্রায় 1-1.5 মাসের মতো ক্লাস করতে পারি নাই। তো গতকালকে ক্লাসটা করার পরে যেমন আলহামদুলিল্লাহ একবার আশার আলো পাইলাম আর কি, মনে হয় যে আশায় ছেড়ে দিছিলাম যে আবার আদৌ কি এখানে ক্লাস হবে নাকি, এরকম একটা ব্যাপার হবে। এখানে আমি আপনাকে এক বিষয় বলি ভাইয়া, আমরা আমাদের এখানের মধ্যে একটা মিসকনসেপশন আছে কি জানেন, আমি আপনাকে যে সাপোর্ট ক্লাসের বিষয়টা বলি, হয়তোবা এই বিষয়ে কিছু জিনিস সামনে আসবে ক্লাসের মধ্যে, যেমন আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখার জন্যই তো মেইনলি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কোর্সটাতে এনরোল করছেন, তাই না? জি জি। এখন এখানের মধ্যে আপনাদের ব্যাচে হোক বা প্রতিটা ব্যাচে বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক ধরনের মানুষ আছে, মানুষের মধ্যে একটা প্রবলেম যেটা, ধরেন আপনি একজন মেয়ে মানুষ, আপনি হচ্ছে রাত জাগতে পারবেন না। এখন আপনার হুম কাজ করবেন কিভাবে তাহলে রাতের বেলা ফ্রিল্যান্সিং? সো আপনি কি এই কাজ শিখে করবেন না? এটা একটা কোশ্চেন থাকে অনেক, আমি জাস্ট কোশ্চেন গুলো আপনাকে বলি, পরে অ্যান্সার দিচ্ছি। তারপরে হুম আপনি ফ্রিল্যান্সিং, আপনি ছেলে, আপনি স্টুডেন্ট, আপনার গ্যাপ টাইম আছে বা আপনি আড্ডার টাইমটাতে চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং করবেন, করতে পারেন, সমস্যা নাই। এটা গেল, একজন চাকরি করতেছে, এরকম অনেক ধরনের সিনারিও আছে, কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যে ব্যাপারটা বর্তমানে আর কি গ্রাফিক্স ডিজাইনারদের জন্য, এটা খুবই ক্রিটিক্যাল। কারণ আপনি যদি প্রপার গাইডলাইন অনুযায়ী না আগান, তাহলে আপনি 6 মাস, 1 বছর, 2 বছরের কোনো কাজ পাবেন না। মাঝখান থেকে আপনার হচ্ছে হতাশা, প্লাস হচ্ছে একটু টেনশন, যে হচ্ছে কাজটা শিখলাম, ভালোই পারি, কিন্তু কাজ পাচ্ছি না। এইটার একটা সলিউশন হয়তোবা আমি আপনাদের সবাইকে করে দিব, এবং প্রত্যেকটা ব্যাচে আমি এই জিনিসটা বলে রাখছি। লাইক ধরেন একটা আপু রাত জেগে কাজ করতে পারবে না, সে ধরেন যে বিকাল টাইমে 3টা থেকে, ধরেন দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সে একটা ফ্রি টাইম পায়, সে চাচ্ছে যে ওই টাইমটার মধ্যে কিছু একটা কাজ করতে। এখন ওই টাইমেও কিন্তু কাজ করা পসিবল, তবে হয়তো বা ওইটা ফ্রিল্যান্সিং হবে না, তবে ওইটা আপনি আর্নিংটা বাইরে থেকেই করবেন, এরকম কিছু একটা প্ল্যাটফর্ম হয়তো বা আমরা আপনাদেরকে শিখিয়ে দিব। আমি যে সাপোর্ট ক্লাস আপনাদের যেহেতু জয়েন করছেন একটু বলে দিই আর কি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ স্যার, এরকম আর কি, অবশ্যই। এরকম কিছু প্ল্যাটফর্ম আমি হয়তো বা আপনাদেরকে সম্পূর্ণ ওয়েতে বুঝাই দিব, দেখায় দিব, যেন আপনারা, ধরেন যে আপনারা কাজ করবেন না, ধরেন আপনি শিখে রাখছেন কাজ করবেন না, বা আপনার হুম সময় নাই, কিন্তু প্রতিদিন কিন্তু আমরা 1 থেকে 2 ঘন্টা কিন্তু পিসিতে বসার সময় সবাই পাই, এতটা ব্যস্ত হুম কেউ হয় না অ্যাকচুয়ালি। ওই দুই হুম ঘন্টাও যদি আপনি সময় দেন, কিছুটা কাইন্ড অফ ইউটিউব ভিডিও থেকে যেমন মনিটাইজেশন একটা ইনকাম আছে, হুম বা ফেসবুকে যেমন একটা মনিটাইজেশন ইনকাম আছে, কাইন্ড অফ এরকম কিছু একটা সিস্টেম এই গ্রাফিক্স ডিজাইন সেকশনটাতেও আছে, বা ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো বা ফ্রিল্যান্সিং এর যে প্ল্যাটফর্মটা হুম সেটা তো আছে। সো এরকম কিছু জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এন্ড এটাতে আপনারা যখন কাজ করবেন, তো ভিডিওর মতন আপনার প্রতি মাসে ডাউনলোড হলে আপনি টাকা পাবেন। তো ডাউনলোড হলে টাকা পেলে তখন আপনার জন্য এই জিনিসটা প্লাস পয়েন্ট, প্যাসিভ যে ইনকামের মতন হয়ে গেল। এটা সবাই ইনশাল্লাহ পাবেন, এন্ড ইনকাম হবেই, অবশ্যই হবে, কেন হবে, ইনকাম না হয়ে যাবে কই? সেটাই স্যার। না এইটাই আসলে মানে আমি প্রথম দিন আপনার ক্লাসটা করার প্রথম দিনে ক্লাসটা করতে পারি নাই স্যার। আমি আপনার তো আহ, নানু মারা গেছিল। না না স্যার, আমার নানু মারা যায়নি, আমি আচ্ছা আচ্ছা, আরেকজন যাই ওই হোক। যে স্যার, আচ্ছা আচ্ছা, আমি যে হয়তো। আমি লাস্টে বলছিলাম যে প্রথম থেকে ক্লাসটা নেওয়ার জন্য, আচ্ছা আচ্ছা, মনে বুঝতে করেন। পারছি, হ্যাঁ। আচ্ছা ভাই, আর পরে কি নাম, আমি হচ্ছে তো পার্টিসিপেন্টের নাম দেখি না ভাই, কারণ পার্টিসিপেন্টের নামটা যদি আমি ওপেন রাখি না, দেখা যায় যে হুম, পুরো স্ক্রিনের 60% আমার হাইড হয়ে যায়, তখন আমি কিছু কাজ করতে পারি না, এই জন্য পার্টিসিপেন্টের নামটা আমি হাইড করে রাখি। এই সেটাই। আর কি, এই জন্য নামটা ইয়া করতে পারিনি।
স্যার আমি গত 1.5 বছর 1.5 মাস যাবত হচ্ছে ক্লাসের জন্য ওয়েট করতেছি, ক্লাস হয় না। এখন আমি বৃহস্পতিবারে আমার খালার বাসায় বেড়াইতে গেছি, তো ওই দিনই হচ্ছে ক্লাসটা দেয়া হয়েছে, বুঝছেন। তো এই কারণে আচ্ছা আসলে হচ্ছে আমার ল্যাপটপ সাথে ছিল না, প্লাস হচ্ছে আমি জয়েন করতে পারি নাই, একটু খালার বাসায় ছিলাম, তো একটু ক্লাস করার মুডে ছিলাম না সর্বোপরি। তো পরে ভাবলাম যেহেতু অনলাইনে এটা তো আবার ভিডিও, রেকর্ডেড ভিডিও থাকবে, এই যে আজকে ইনশাল্লাহ আজকে বা কালকে যখনই ফ্রি হই আমি হ্যাঁ ভিডিওটা দেখে নিবো অবশ্যই। আপনার প্রথম ক্লাসের ভিডিওটা তো আছে সেখান থেকে, হ্যাঁ। হ্যাঁ, সবই আছে সবই আছে। তো পরে স্যার গতকালকের ক্লাসটা করলাম। তো হুম আলহামদুলিল্লাহ ক্লাসটা করার পরে খুব ভালো লাগলো। আমি খুব মানে এতদিন তো একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছিলাম, মানে একটা টিউটর চেঞ্জ হওয়া ভাবতেছিলাম যে নতুন টিউটর জানি কেমন হয়, বা আগের টিউটরই তো ভালো ছিল, মানে এরকম চিন্তা ভাবনায় ছিলাম। হুম তো হুম। যাক, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মানে সব টিচারই ভালো, কোনো টিচারই খারাপ না। শুধু না এখানের না। মধ্যে মানুষ থেকে মানুষের একটা জিনিস হয় কি, বোঝানোর যে একটা ব্যাপার থাকে সেটা একটু ভিন্ন থাকে, ওইটা সমস্যা না। এটা হয়তো বা আপনার 2-3টা ক্লাস গেলে সবাই অ্যাডজাস্ট হয়ে যায়। যেমন এই যে আরেকজন জয়েন হয়েছে আমাদের সাথে, ফারুক ভাইয়া। উনাদের ব্যাচে তো প্রবলেম ছিল যে উনাদের ব্যাচে তো একজন মাঝ পথে ফটোশপের ক্লাস শেষ, ইলাস্ট্রেটর থেকে আমি জয়েন করছি। তো হুম, সেখানে একটু প্রবলেম হয়েছিল, কিন্তু আলটিমেটলি এখন সবাই আমার আমার পড়ানোর স্টাইলে সবাই খুশি। জাস্ট একটা জিনিস কি, 2-একটা ক্লাস গেলে দেখা যায় যে সবাই ইয়ে হয়ে যায়। কারণ ফারুক ভাইয়াদের হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনের একটা ক্লাস। ভাইয়া বিজনেস কার্ড ডিজাইন আমি আপনার শিখাইতে সর্বোচ্চ আমার 10 মিনিট সময় লাগবে। আমি আপনাকে সাইজ বলে দিব, অ্যালাইনমেন্ট সেটআপটা বুঝিয়ে দিব, সাইজ ফন্ট সাইজ কত থাকবে, ডিজাইন সাইকোলজিটা হালকা একটু টাচ দিয়ে দিব, 15 মিনিট ক্লাস শেষ। কিন্তু ফারুক ভাইয়াদের ক্লাস হয়েছে 2.5 ঘন্টা বিজনেস কার্ড হুম, ডিজাইনের। এই আড়াই হুম। ঘন্টা ক্লাসের পরে সবাই মোটামুটি বুঝে গেছে যে অ্যাকচুয়ালি আমার থেকে কি পাবে। কি না ফারুক ভাই এইটাই। ঠিক বললাম? আচ্ছা ভাইয়া, অনেক অনেক মানে যদি সময়টা বেশি লাগছে কিন্তু অনেক উপকৃত হয়েছে আমরা। এন্ড কারণ ওই আমি তো দিন একটা জিনিস ভাবতেই খেয়াল পারি করেন নাই। নাই হয়তো বা ফারুক ভাইয়া, ওই দিন হয়তো বা একটা জিনিস খেয়াল করেন নাই। ওই দিন 61 জন জয়েন ছিল, 61 জনের 61 জনই লাস্ট পর্যন্ত ছিল। হ্যাঁ 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 ভাইয়া, এক্স্যাক্টলি আমি খেয়াল করছি, সবাই এইটাই ছিল। আসলে, মানে এইটাই দোয়া করবেন আর যাতে আমরা সবাই একসাথে ইনশাল্লাহ সফল হইতে পারি। ভাইয়া এইটাই দেখেন, আমি বলি একটা জিনিস, আমি তো এখানে জব করতেছি এখন। অনেকে চিন্তা করে যদি আমি, এটা তো একটা আইটি সেন্টার, জবের চিন্তাটা আমি যদি আইটি সেন্টার চিন্তাটা আমি বাদ দিয়ে রাখি। ফারুক ভাই মাইকটা অন রাখেন। তো বিষয়টা হচ্ছে, ধরেন জবের ক্ষেত্রে মানুষ যেটা করে, আমি মাস শেষে টাকা পাচ্ছি, আমি কিন্তু রিল্যাক্স। এখন কোম্পানির সুনাম বদনাম কিন্তু আমার দেখার ফ্যাক্ট না। কিন্তু আমি মেইনলি যেহেতু ড্রিমল্যান্ড আইটির সাথে আছি, আমার কথা হচ্ছে আমি কাইন্ড অফ, ড্রিমল্যান্ড আইটি তো হচ্ছে আমার ব্যাক সাপোর্টে আছে, কিন্তু ড্রিমল্যান্ড আইটির আপনাদের কাছে কিন্তু ফেস আমি। এখন আপনাদের সাথে যদি কিছু ক্ষতি হয় আমার ফেসের কারণে বা আমার কাজের কারণে, যদি কোনো ক্ষতি হয় বা কোনো কিছু যদি না বুঝেন বা আপনাদের যদি আহ কাজ করতে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার কারণে একটা কোম্পানির বদনাম হচ্ছে। সো এই জি জিনিসটা ভাই। আমি কখনোই হইতে দিব না। এন্ড হচ্ছে আমি চেষ্টা করব যেন আপনারা A to Z আমার থেকে পান। এবং অনেক সিক্রেট আছে মার্কেটের, অনেক সিক্রেট যেগুলো হচ্ছে অনেকেই জানে না। ইভেন আমি যেখান থেকে শিখে আসছি, যেখান থেকে আমি ট্রেনিং নিচ্ছি, আমার যেখান থেকে সার্টিফিকেট আছে, সেইখানেও টিচাররা জানে না। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। সো আশা করি আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো। এখন বাকিটা আল্লাহর উপর আর কি। সেটাই এই স্যার আর কি। আসলে। তারপর আপনাদের এখান থেকে ধরেন, আপনাদের এখানে যতজন আছে সবাই কিন্তু করতে পারবে না। ধরেন আপনারা গ্রুপে 100-150 জন করে প্রত্যেকটা ব্যাচে আছেন, কিন্তু দেখা গেল যে সর্বোচ্চ দেখা যাবে 10 জন 20 জন এরকম সাকসেস পাবেন। বাকিরা দেখা যাবে যে হচ্ছে আজকে থেকে করবো না, আজকে ভালো লাগতেছে না, কালকে থেকে করবে, এই আজকে কালকে করতে করতেই শেষ, জি ওইটা আর ভাই, হবে না। এটা একটা মারাত্মক মানে আমি বলবো যে ব্যাধি। কারণ আমি শারীরিক অসুস্থতা এবং পারিবারিক প্রবলেমের কারণে আমি এই ফ্লায়ারের হোমওয়ার্ক করতে পারিনি, কিন্তু এত যে কতটুকু পিছিয়ে গেছে একমাত্র আমি বুঝতেছি। এটা দেখা যায় যে যখন একটা হোমওয়ার্ক থাকবে, যখন একটা কাজ থাকবে, ইনস্ট্যান্ট যদি করে ফেলতে পারেন দেন হচ্ছে সবচেয়ে বেস্ট। যেমন আমি আমার নিজের একটা ইয়াতে কাজ করার জন্য হচ্ছে সবকিছু রেডি করতেছি, কিন্তু আমি সব ঝামেলা নিয়ে এমন ভাবে ইয়া হয়ে গেছি, মাঝখান দিয়ে অসুস্থ ছিলাম। এই ঈদের বন্ধে চিন্তা করছিলাম যে সব ক্লোজ করে ফেলবো, একদম সব ঘুজায় ফেলবো। কিন্তু হুম। এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে অ্যাকচুয়ালি আমি মোটামুটি মনে করেন যে 2 মাস পিছিয়ে গেছি। আমার যে প্ল্যান ছিল সব 2 মাস পিছাইছি, জাস্ট এই 5 দিন 6 দিন ব্যস্ততা থাকার কারণে। সো কাজ ফেলে রাখা যাবে না। যেমন কোন ব্যাচে যেন আমি বলছি যে আমি আপনাদেরকে দিতেছি, আপনারা হোমওয়ার্ক সাবমিট করেন মাত্র 5 জন 7 জন। সো সমস্যা নেই, এটা আপনাদের ব্যাপার, আপনারা করবেন কি করবেন না, এটা আপনাদের ব্যাপার। আমার শিখানোর কাজ আমি শিখায় যাব। সো যারা করতেছে তারা ঠিকই পারবে, বাকিরা না পারলে আবার দোষ দিতে আসেন না যে স্যার আমাদেরকে ভালোভাবে শিখায় নাই।
হুম। তখন আবার দোষ দিতে আসেন না, এটা ডাইরেক্টই বলছি, মাঝে মধ্যে একটু রুড হয়ে যায়, এটা হচ্ছে হয়তো বা আর কি টিচিং প্রফেশনে একটু ছোট তো, তো মাঝে মধ্যে একটু রুড হয়ে যায়, কিন্তু রুডটাও হই যে আপনাদের ভালোর জন্যই হই। আমার আম্মু বলে যে আমি বিশ্বাস করতে পারি না আমার এই ছেলে হচ্ছে মেন্টরশিপে জয়েন করছে আর কি, আমার আম্মু বিশ্বাস হয় না যে আমি আমি একজন টিচার বর্তমানে যাক, আর কি, মাশাআল্লাহ আমার স্যার। আমার ইয়ার কারণে, যে হচ্ছে আর কি আমার যেই মেজাজ বা আমার যেই অ্যাক্টিভিটির ধরন, এর কারণে আমার মার বিশ্বাস হয় না যে হচ্ছে আমি বর্তমানে টিচিং প্রফেশনে আছি। যাক, সমস্যা নেই, আস্তে সর্বোপরি আস্তে স্যার সব ব্যবস্থা। অনলাইনে ধৈর্য জিনিসটাই অনেক বড় একটা বিষয়, কারণ অনলাইনে ধৈর্য ধরে রাখাটা অনেক বিষয়। আর এতগুলা মানে এতগুলো স্টুডেন্টকে ধরে রাখা, 50-60 জন, এক একজনের মন মানসিকতা এক এক রকম। মাঝে মাঝে এমন ভাই আপনার অডিওটা মাঝখান দিয়ে বন্ধ হয়ে গেছে, এক সেকেন্ড এক সেকেন্ড হোল্ড। এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি হেডফোন চেঞ্জ করি, মেবি আমার হেডফোনের প্রবলেম, একটু ওয়েট করবেন, হেডফোনটা সুইচ করে নিই। ওয়েট ওয়েট, একটা সেকেন্ড।